আসসালামু আলাইকুম। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। বিগত ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থ। এর যে উল্লেখযোগ্য কবিতাগুলো আছে অনেকগুলোই আমাদের পড়া হয়ে গিয়েছে। আজ আমরা এই মানসিক কাব্যগ্রন্থের উপরে একটি সার্বিক আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী সত্তার ক্রমবিকাশের পথটি একটি দীর্ঘ প্রবাহ মহানদীর গতিপথের মতোই বৈচিত্র্যময়, এবং সমস্ত কাব্যের ইতিহাসে আর কোনো কবির প্রকাশরীতি এত অসংখ্য ক্ষণস্থায়ী পর্যায়ের ভেতর দিয়ে এমন অবিরামভাবে বিবর্তিত হয়নি। কবির শিল্পী মনের এই যে বিবর্তনের পথ এবং এই যে অশান্ত পরিবর্তনের ধারা, এই অভাবনীয় বৈচিত্র্যের অবিরত চমক স্বভাবতই আমাদের পাঠক চিত্তকে অনেক বেশি বিস্মিত ও পুলকিত করে। এবং বর্তমান পর্যায়ে আমরা কবির রচনারীতির এই যে বিবর্তন ধারা, এই বিবর্তন ধারাটির উপরেই অনেক বেশি আগ্রহান্বিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরও যে উল্লেখযোগ্য কবিতাগুলো আছে, কোন কোন পর্যায়ের সেই মধ্যে সেই কবিতাগুলো পড়ে, সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ধীরে ধীরে মানসিক কাব্যের যে কবিতাগুলো আছে সেগুলো পাঠ করছ। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিভার পরিণত অধ্যায়, সেই অধ্যায়ে আসলে সৌন্দর্য, প্রেম, স্বদেশানুরাগ, বিশ্বমানবিকতা বোধের যে বিচিত্র অনুভূতি লক্ষ্য করা যায়, তাই আসলে বীজ আকারে প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে মানসিক কাব্যগ্রন্থে। এবং আমরা জানি, বিগত ক্লাসেও আমরা অনেকবার আলোচনা করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থটি হচ্ছে একটি উন্মেষ পর্যায়ের কাব্য, এবং কবি নিজেও কিন্তু তার এই কাব্য প্রতিভা, মানসিক কাব্যগ্রন্থের যে কাব্য প্রতিভা বা কবি মানুষ, সেই সম্পর্কে বলেছেন যে এখানে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিয়েছে। এই দৃষ্টিভঙ্গিতেই কবি সমালোচক বুদ্ধদেব বসু মানসিক কাব্যগ্রন্থকে বলেছেন যে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। এবং এই সময় থেকেই আসলে বিশ্বজীবনের তরঙ্গাঘাত, এই যে নানা পর্যায়ে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তরঙ্গাঘাত আসলে কবিচিত্রকে বিচিত্রভাবে স্পর্শ করেছে। যেমনটি আমরা উপহার কবিতাতে পড়েছি যে বিশ্বের যে নানা ঘাত প্রতিঘাত সংঘাত, সেগুলো এসে কবিচিত্রের বেলাভূমিকে নানাভাবে বিচিত্রভাবে স্পর্শ করেছে, আলোড়িত করেছে। এবং সমালোচকের ভাষায় বিশ্ব তাহার অন্তরে প্রবেশ করিয়া, তাহার অন্তরের ভাবে রূপে রূপায়িত হইয়া তাহার কাব্যে আত্মপ্রকাশ করিয়াছে। এটি আমরা উপহার কবিতার বিষয়বস্তুর আলোকে কিন্তু বলতে পারি যে তার অন্তরের ভাব এবং রূপে কিন্তু রূপায়িত হয়েছে তার কবিতাগুলো। এই বিচিত্র বিশ্বানুভূতির ফলে কবিচিত্তে অসীম চেতনা জাগে এবং কবির বর্তমান কর্মকাণ্ডের প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এই যে আমরা বিগত ক্লাসে পড়েছিলাম উপহার কবিতাটি, এ চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রুচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসী প্রতিমা। এই কাব্য সম্পর্কে এই যে উপহার কবিতাটি আমরা পাঠ করলাম, এই যে আমরা বিগত ক্লাসেও পড়েছিলাম, তো এই যে কাব্য সম্পর্কে জনৈক আলোচকের মন্তব্য, এই মন্তব্য অনুযায়ী এখানে আসলে রবীন্দ্র মানুষের একটা তীব্র যে নৈরাশ্য, সেই নৈরাশ্যের সুর কিন্তু এখানে ধ্বনিত হয়েছে। এবং এই নৈরাশ্যের মূল কারণ কবির ব্যক্তিগত জীবন থেকে বিশ্বজীবনে যাত্রার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা। আমরা জানি বিশ্বের নানা ঘাত প্রতিঘাত কিন্তু কবি মানুষকে অনেক বেশি আলোড়িত করেছে এবং উদ্বেল করেছে, এবং তিনি তার কবি চৈতন্য, তার স্বতন্ত্র সত্তাকে আসলে বিশ্বজীবনের সঙ্গে মেলাতে চেয়েছেন। এবং এখানে আমরা দেখি যে মানসিক কাব্যে আসলে রবীন্দ্র চিন্তার যে বিচিত্র ভাবনা, সেই বিচিত্র ভাবনার একটি সুস্পষ্ট রূপ এখানে আছে। এবং এই বিচিত্র ধারায় রয়েছে প্রেম, প্রকৃতি এবং স্বদেশ সম্পর্কিত কবির যে প্রগাঢ় অনুভূতি, সেই অনুভূতির একটি সামষ্টিক প্রকাশ। মানসিক কাব্যে এসেই কিন্তু কবি প্রেমের যে নতুন ভাব, সেটি অনুভব করেছেন। এবং এই কাব্যটির মধ্যেই কবিচিত্তে প্রেমের পিপাসা তীব্র নয়, বরং প্রেমের পূজায় অনির্বচনীয় আনন্দ রসে উজ্জ্বল হয়ে উঠেছে। তবে কবির এই যে নিষ্কাম অনুভূতি, প্রেমের অনুভূতি, এটি আমরা জানি যে পূর্ববর্তী করিও কোমল কাব্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং সেই করিও কোমল থেকে কিন্তু সেই করিও কোমল কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটি একেবারেই
ব্যতিক্রম, এবং সেখানকার সেই কাব্যগ্রন্থের যে প্রেমের যে স্থূল বাসনা, জৈবিক বাসনা, সেখান থেকে কিন্তু কবি অনেকটাই কিন্তু মুক্তি পেয়েছেন এই মানসী কাব্যগ্রন্থে এসে, এবং এই কাব্যেই কিন্তু কবি প্রেমের সূক্ষ্ম যে অতীন্দ্রিয় অনুভূতি, সেই অতীন্দ্রিয় অনুভূতিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এজন্য কিন্তু বলা হয় যে এই কবিতায় কিন্তু কবি দেহাতীত প্রেমকে বারংবার অনুসন্ধান করে চলেছেন, এবং এই কবিতায় যে প্রেম, সেই প্রেম আসলে নিষ্কাম প্রেম। আমরা যে প্রথম দিককার যে ক্লাসগুলো মানসী কাব্যগ্রন্থের উপরে, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে প্রেম বিষয়ক যে কবিতাগুলো, নিষ্ফল কামনা, ভুলখানা, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে প্রেমের কবিতাগুলোতে তার প্রেম সম্পর্কিত ভাবনা কীভাবে উঠে এসেছে এই মানসী কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায়। আসলে মানসী কাব্যগ্রন্থকে কিন্তু অনেক সমালোচক বলে থাকেন যে এটি আসলে প্রেম নির্ভর কবিতা, কিন্তু সেই প্রেম একেবারেই আলাদা, এবং এটিকে আমরা আসলে অতীন্দ্রিয় অনুভূতির প্রেম বলতে পারি। বস্তুত এই কাব্যগ্রন্থেই আসলে নিখিল মানবের প্রতি রবীন্দ্র মানসের যে সুগভীর প্রেম, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারি। মানে এটি আসলে ব্যক্তিক প্রেম নয়, সমগ্র মানবতার প্রতি যে প্রেম, সেই প্রেমের যে সুগভীর অনুভূতি, সেটি কিন্তু আমরা এই কাব্যগ্রন্থে লক্ষ্য করি। এবং এই অনুভব থেকে এই কবির যে নারী প্রেম, যেটি আমরা পূর্ববর্তী কাব্যগ্রন্থে দেখেছি, তরী ও কোমল কাব্যে দেখেছি, সেই শান্ত সমাহিত রূপ এখানে আসলে প্রকাশিত হয়েছে। এবং এই পর্ব থেকেই কবির যে প্রেমানুভূতি, সেটি আসলে আধ্যাত্মিক ভাব স্পর্শে নির্মল হয়ে উঠেছে। মানে এখানে কিন্তু দৈহিক এবং জৈবিক যে প্রেমের যে তাড়না, সেই তাড়নার দ্বারা এটি পঙ্কিলতায় আচ্ছন্ন নয়, এটি আসলে নির্মল এবং নিষ্কলুষ একটি প্রেম। এগুলো নিয়ে কিন্তু আমি বিগত ক্লাসে অনেক আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। এবং আজকে যেহেতু আমরা সার্বিক আলোচনা করছি, যেহেতু এটি আমাদের মানসিক কাব্যগ্রন্থের উপরে একটি শেষ ক্লাস, তাই এই মানসিক কাব্যের সার্বিক কাব্য সম্পর্কে একটি সার্বিক ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করছি। এবং সেজন্যই কিন্তু আমরা যে 3টি পর্যায়ে এই কাব্যগ্রন্থের কবিতাগুলোকে ভাগ করে পড়েছিলাম বিগত ক্লাসে, সেটির আরেকটি পুনর্পাঠও কিন্তু বলতে পারি আজকের ক্লাসটিকে আমরা সেটি এই কাব্যগ্রন্থের উপরে আমরা একটি সার্বিক ধারণা নেব। তো এখানে আসলে সেই নির্মল ভাবনারই বহিঃপ্রকাশ ঘটেছে। তো এই যে আধ্যাত্মিক পিপাসা, আধ্যাত্মিক অধ্যাত্ম বোধ, সেই পিপাসা থেকে কিন্তু কবি চিত্তে আমরা একটি বিষাদ বোধ লক্ষ্য করতে পারি। এখানে কিন্তু ইন্টেলেক্ট এবং ইমোশনেরও আসলে সংমিশ্রণ ঘটেছে কবির এই কবিতাগুলোতে, বা মানসিক যে কবিতাগুলো আছে সেখানে। কবি মানুষের এই যে বিষাদ, এই বিষাদকে কিন্তু প্রমথ চৌধুরী ডিসপেয়ার এবং রেজিগনেশন বলে উল্লেখ করেছেন। এবং এই সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেও কিন্তু বলেছেন যে আমার ভারতবর্ষীয় শান্ত প্রকৃতিকে ইউরোপের চাঞ্চল্য সর্বদা আঘাত করছে, সেই জন্য একদিকে বেদনা, একদিকে বৈরাগ্য। এই যে দ্বৈতবোধ, এই যে দ্বৈতবাদিতা, এটি কিন্তু তার সমগ্র কাব্যচর্চার এবং সমগ্র কাব্য মানুষকে, কবি মানুষকে কিন্তু আচ্ছন্ন করে রেখেছে। এই দ্বৈতবোধ কিন্তু প্রায় সর্ববিষয়েই আমরা লক্ষ্য করি। এরপরে এই ক্লাসের শেষ দিকে সেই বিষয়টি তোমাদের আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। তো এই যে বেদনা ও বৈরাগ্যের নির্মলতায় কবি প্রেমকে অনন্ত বলে স্বীকার করেছেন, এবং কবি নিজেও কিন্তু বলছেন যে ভোগান্তক প্রেমের যে সমগ্রতা, সেটিকে আসলে উপলব্ধি করা যায় না। আমরা বিগত ক্লাসে এই নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি যে ভোগকেন্দ্রিক বা ভোগান্তক যে প্রেম, সেই প্রেমের ঊর্ধ্বে উঠে গিয়েছেন তিনি এই মানসিক কাব্যগ্রন্থে। এবং পরিপূর্ণ প্রেম দেহে সীমানা ছাড়িয়ে যে অনন্তে প্রসারিত, এই যে সীমার মধ্যে অসীমকে ছোঁয়ার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এই মানসিক কাব্যগ্রন্থের প্রতিটি চরণে বা প্রতিটি ভাবনায় সেটি কিন্তু ছড়িয়ে আছে। তাই সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে কিন্তু অনন্ত প্রেমকে ছিঁড়ে নেবার নিন্দা করছেন তিনি। নারীর দেহ প্রেমের মন্দির, তাই ক্ষুধা মেটাবার খাদ্য নহে যে মানব। এই লাইনগুলো কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি। এবং মানসিক কাব্যে কিন্তু এই যে সুরদাসের প্রার্থনা কবিতাটি নিয়ে আমি একটি ক্লাসে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভোগান্তক প্রেম থেকে নিষ্কাম একটি প্রেমের যে পরিণতি, সেই দিকটিই কিন্তু কিংবদন্তি কবি সুরদাসকে কেন্দ্র করে কিন্তু কবি এখানে নির্মাণ করেছেন, এবং কবি চেতনায় কিন্তু সেই দিকটি বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছে। তাই কবিতাটির শেষে কবি কিন্তু সুন্দরভাবে উল্লেখ করেছেন, সুন্দরভাবে রচনা করেছেন সেই বোধটি, যে হৃদয় আকাশে থাক না জাগিয়া দেহহীন তব জ্যোতি, বাসনা মলিন আখি কলঙ্ক ছায়া ফেলিবে না তার। তো এই যে কলঙ্ক, দৈহিক প্রেমের বা কামনা বাসনার যে তীক্ষ্ণ ছুরি, সুতীক্ষ্ণ বাসনা, সেগুলো, সেই কলঙ্কিত ছায়া আসলে সেই নিষ্কলুষ প্রেমের উপরে ফেলবে না, এটি কবির কামনা। এবং রবীন্দ্রনাথ তার প্রেম চেতনায় যে আধ্যাত্মিকতার যে বোধ রয়েছে, সেটিও কিন্তু
তার সন্ন্যাসীর যে সংসার জীবন, উপেক্ষিত বৈরাগ্য, সেই বৈরাগ্যের কিন্তু লক্ষণ এখানে আমরা দেখি না। এবং অধ্যাত্ম বোধ কিন্তু সেটি সূক্ষ্মভাবে তার নেপথ্যে থেকে গিয়েছে। এবং মানসিক কাব্য থেকেই কিন্তু কবির যে প্রেম চেতনায় জৈবিক ক্ষুধার স্বীকৃতি নেই, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং কবি স্থূলত্ব বর্জিত, মানে দৈহিক প্রেমের যে স্থূলতা, সেই স্থূলতাকে বর্জন করেছেন এবং বাসনামুক্ত এই প্রেমকেই তার ধর্মচিন্তার একটি বিশিষ্ট উপাদান রূপে কিন্তু তিনি গ্রহণ করেছেন এই কাব্যগ্রন্থে। তাই প্রেম কবিচিন্তায় আসলে এক অনির্বচনীয় সৌন্দর্যের বিকাশ, এবং এই প্রেমের মধ্য দিয়েই কিন্তু যে সৌন্দর্য, বিশ্বজগতের যে সৌন্দর্য, আনন্দের বিকাশ ঘটায় এবং ঈশ্বরের মহিমাকে উপলব্ধি করতে সহযোগিতা করে, সেই উপলব্ধিটিই কিন্তু এখানে জেগে উঠেছে এবং সেই বিশিষ্ট উপাদানটি কিন্তু এখানে স্বীকৃত। এবং কবির প্রেমের যে এই যে সৌন্দর্য বোধ, এই সৌন্দর্য বোধটি এই মানসিক কাব্যগ্রন্থের সমগ্রতাকে ধারণ করে আছে। কবির ভাষায় আসলে রবীন্দ্রনাথ তাই বলেছেন যে প্রেম শুধুমাত্র বিশ্বজগতের তরে, ঈশ্বরের তরে। তবে কবি প্রেমের যে জৈবিকতা, সেই জৈবিকতাকে গ্রহণ না করলেও প্রেমের সৌন্দর্য রসকে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। এবং একটি কবিতায় কিন্তু তিনি বলেছেন যে লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার করো তুমি পান, ভালোবাসো প্রেমে হও বলি, চেও না তাহারে, আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের। তো এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা কবির যে ভাবনা, সেই ভাবনাকে অনেকখানি উপলব্ধি করতে পারি। এবং প্রিয়ার ভেতর দিয়ে যে ঈশ্বরকে স্পর্শ করা যায়, সেটি কিন্তু সেই পথটি কিন্তু এই মানসিক কাব্যগ্রন্থে কবি ইঙ্গিতময় করে তুলেছেন, এবং সেই স্পর্শ করার পথটি কিন্তু মানসিক কাব্য। এবং সুরদাসের দাসের প্রার্থনা কবিতাতে কিন্তু সেই পথটি আমরা দেখেছি যে তোমাতে হেরিব আমার দেবতা, হেরিব আমার হরি। এবং ঈশ্বরের ব্যাকুল সন্ধান কিন্তু আমরা মানসিক কাব্য থেকেই লক্ষ্য করি। রবীন্দ্রনাথের যে ঈশ্বর তার জীবনবোধের অনুভব দিয়ে গড়া, এটি কিন্তু আসলে তার পিতৃদেবের বা এই যে তিনি ব্রাহ্ম ধর্মের আদর্শকে লালন করেছেন, সেটির প্রভাব বলা যায়। এবং তিনি ঈশ্বরের সন্ধানে শুধু প্রেমকে খুঁজে পাননি, প্রেমই তাকে অনেকখানি ঈশ্বরাভিমুখী করে তুলেছে। মানসিক কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথের একটি বক্তব্য আছে, সেটি কিন্তু এখানে আমি স্লাইডে উল্লেখ করেছি। তিনি বলেছেন যে মানসিক কাব্যে ঈশ্বরের জন্মকথা লেখা আছে, মানুষেতে যাকে খাড়া করেছি সে মানুষেই আছে, যে আর্টিস্টের হাতে রচিত ঈশ্বরের প্রথম অসম্পূর্ণ প্রতিমা ক্রমে শেষ হবে কি। তো এই যে অসম্পূর্ণ প্রতিমা, এই অসম্পূর্ণ প্রতিমাকেই তিনি কিন্তু সাজিয়ে গুছিয়ে নির্মাণ করতে চেয়েছেন, এবং সেই প্রতিমাকেই তার সমগ্র সত্তা দিয়ে জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন। এবং এই প্রতিমাই কিন্তু আমরা পরবর্তী যে কাব্যগ্রন্থ সোনাতরী কিংবা চিত্রা, সেই কাব্যগ্রন্থে গিয়ে দেখি যে জীবন দেবতায় রূপান্তর ঘটেছে। তো এই অসম্পূর্ণ প্রতিমা সম্পূর্ণ করার যে সাধনা, সেই সাধনাই কিন্তু রবীন্দ্রনাথের যে ধর্মবোধ, সেই ধর্মবোধের মূল কথা। তো আরও একটি দিক, আমরা স্বদেশ ভাবনা বা স্বদেশ ভাবনামূলক যে কবিতাগুলো, এই কবিতাগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম একটি ক্লাসে। তো সেগুলো আমরা পুনরালোচনা করছি যে মানসিক কাব্যে কিন্তু স্বদেশ ও সমাজ ভাবনা সম্পর্কেও রবীন্দ্রনাথের বিশেষ অনুভূতি প্রকাশ পেয়েছে। মানব প্রেম, স্বদেশ প্রীতি, সমাজ ভাবনার যে সমাজ ব্যবস্থা, সেই প্রবৃত্তির ভেতর দিয়ে যে একটি বৈষম্য এবং ব্যর্থতা তিনি দেখেছেন, সেগুলো কিন্তু তাকে ব্যথিত করেছে। যেমন দুরন্ত আশা, দেশের উন্নতি, বঙ্গবীর, গুরু গোবিন্দ, ধর্মপ্রচার প্রভৃতি কবিতাগুলো, এই কবিতাগুলোর ভেতর দিয়ে কিন্তু আমাদের সমাজ এবং জাতীয় জীবনের যে ক্ষুদ্রতা, তুচ্ছতা, সেগুলোরই সমালোচনা করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ আসলে জড়তাগ্রস্ত জাতীয় জীবনের প্রতি ব্যাকুলতা প্রকাশ করেছেন। একটি নিবিড় বিশ্বভাবনায় তার হৃদয়ে আনন্দধ্বনির অনুরণ জেগে উঠেছে। বিশ্বের নিঃশ্বাস লাগিয়ে জীবন ভরে মঙ্গল আনন্দধ্বনি বাজে। তো স্বদেশ ও সমাজ ভাবনা বা সমাজ চিন্তার যে এই যে উল্লেখযোগ্য একটি কবিতা দুরন্ত আশা, এই দুরন্ত আশা কবিতায় কিন্তু বাঙালি জাতির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সে সম্পর্কে তিনি কটাক্ষ করে অনেকগুলো চরণ করেছেন খুব সুন্দরভাবে। এবং এই কটাক্ষের মধ্য দিয়ে, এই ব্যঙ্গের মধ্য দিয়ে কিন্তু তিনি এই ঘুমন্ত বাঙালি জাতির ঘুম ভাঙিয়ে দিতে চেয়েছেন। এবং বাঙালি চরিত্রের যে দোষগুলো, সেই দোষগুলো কিন্তু তিনি এখানে বিশেষভাবে তুলে ধরেছেন। যেমন তৈল ঢালা, স্নিগ্ধ তনু, নিদ্রা রসে ভরা, যারা ঘুমিয়ে কাটায় এবং যারা সবসময় তেল মর্দন করে একে অন্যকে, দাস্য সুখে হাস্যমুখ, বিনীত জোর কর, প্রভুর পদে সোহান মদে দুদুল কলরব, ঘরেতে বসে গর্ব করে পূর্বপুরুষের,
কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে। যে এই যে সুন্দর চরণগুলো, এই চরণের মধ্য দিয়ে কিন্তু খুব সুন্দর ব্যঙ্গ উপস্থাপিত হয়েছে এবং কবি খুব সুন্দরভাবে কিন্তু এই দুরন্ত আশা কবিতাটিতে বাঙালি জাতির চরিত্রকে খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন। তো মানসিক কাব্যে আমরা প্রকৃতি বিষয়ক যে কবিতাগুলো পড়েছিলাম, যেমন কুহুধ্বনি, বধূ, সিন্ধু তরঙ্গ, ভৈরবী গান, এই যে উল্লেখযোগ্য কবিতাগুলো, এই কবিতাগুলোতে কিন্তু তার প্রকৃতির ভাবনা এবং এই প্রকৃতির ভাবনার পাশাপাশি কিন্তু তার ধর্মচেতনার একটি সংমিশ্রণ আমরা এই কবিতাগুলোতে দেখি এবং এর মধ্যে কিন্তু ধর্মচিন্তার যে মূলীভূত স্বরূপ সেটিও কিন্তু এখানে লক্ষ্য করা যায় এই প্রকৃতি বিষয়ক কবিতাগুলোতে। সমালোচকেরা, এটা আগের ক্লাসে আমি বলেছিলাম, সমালোচকেরা কিন্তু মানসিক কাব্যের যে কবিতাগুলো এগুলোকে আসলে 3টি পর্যায়ে ভাগ করেছেন। বেশিরভাগ কবিতাই যদিও প্রেম নির্ভর কবিতা, তাছাড়াও এখানে এই যে দেশ ভাবনা বা সমাজ ভাবনামূলক কিছু কবিতা আছে, খুবই উল্লেখযোগ্য কবিতাগুলো, যেমন আমরা দুরন্ত আশা কবিতাটি পাঠ করলাম। এছাড়াও প্রকৃতি বিষয়ক যে কবিতাগুলো আছে এগুলোও কিন্তু আমরা পড়েছি। তো এই যে 3টি পর্যায়, এই 3টি পর্যায়কে ঘিরে কিন্তু তোমাদের বা এই 3টি পর্যায় মাথায় নিয়ে তোমাদের এই কবিতাগুলোকে আয়ত্তে আনতে হবে বা নিরন্তর পাঠ করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করতে হবে। তবেই কিন্তু তোমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন হোক কিংবা বড় প্রশ্ন হোক, সেগুলো সুন্দরভাবে উত্তর করতে পারবে আমি আশা করি। তো এখানে এই যে প্রকৃতি বিষয়ক যে কবিতাগুলো, সেখানে দেখা যায় যে বিশ্বজগতের যে সত্য, সেই সত্যের ভেতর দিয়েই কিন্তু বিশ্বদেবতার মহান যে লীলা, সেই লীলার দিকটিকে তিনি ব্যক্ত করেছেন। তাই বিশ্ব প্রকৃতির আধ্যাত্মিক দিকটিকেও খুবই গভীরভাবে উপলব্ধি করেছেন এবং এই কাব্যে দেখা যায় যে বিশ্ব প্রকৃতির যে ঋতু বৈচিত্র্য, সেই ঋতু বৈচিত্র্যে মানব হৃদয়ের যে বিচিত্র অনুভূতির বিকাশ, সেই বিকাশটি শুধুমাত্র মুখ্য বিষয় হয়ে ওঠেনি। এর ভিতর দিয়ে কিন্তু কবি বিশ্বজগতের বিরাট সত্তার কথাও বিশেষভাবে পরিব্যাপ্ত করেছেন এবং তার চিত্তকে কিন্তু এই বিরাট সত্তাটি অনেক বেশি আলোড়িত করেছে। আমরা উপহার কবিতাটি যেহেতু মানসিক কাব্যের ভূমিকার মতো বা অনেকখানি কিন্তু মানসিক কাব্যের বিষয়বস্তুকে ইঙ্গিতবহ করে, সেই কবিতাটি আলোচনার সময় কিন্তু বলেছিলাম যে বিশ্বের যে বিপুল ঘাত প্রতিঘাত তরঙ্গায়িত করেছে এবং কবিচিত্রকে আলোড়িত করেছে, স্পর্শ করেছে, ভাব এবং রূপের সংমিশ্রণে কিন্তু তিনি এই কবিতাগুলোকে নির্মাণ করেছেন নিজের অস্তিত্ব, নিজের চিত্ত বা নিজের মানুষ ভাবনা থেকে। এবং সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছি আমি স্লাইডে। এবং নিসর্গের লীলার ভেতর দিয়ে কবি যে লীলাময়ের প্রকাশ দেখেছেন, সেই বিষয়টি কিন্তু এই প্রকৃতি বিষয়ক কবিতাতে উল্লেখিত। এবং এই যে বিরাট সত্তা, ঈশ্বরের যে বিরাট সত্তা বিশ্বব্যাপ্ত হয়ে জগৎকে রক্ষা করছেন, সেই দিকটিও কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন। বিশ্ব প্রকৃতি একদিকে যেমন কঠোর, তেমনি কিন্তু কোমল। এই যে দ্বৈত সত্তা, আমি এর আগেও একটি আলোচনায় বলেছিলাম যে বিষয়টি তোমাদের দ্বৈত যে রূপ, দ্বৈততাবাদ, এই দ্বৈতবাদের যে রূপটি, এই বিষয়টি তোমাদের এখন স্পষ্ট হয়ে যাবে যে তিনি আসলে সকল কিছুর যে প্রেম, সূক্ষ্ম এবং স্থূল বোধ বা এই যে কঠিন এবং কোমল, ঈশ্বর এবং প্রকৃতির কঠিন এবং কোমল রূপ, সেই রূপের যে সামঞ্জস্য, এই দ্বৈত বোধ বা দ্বৈতবাদ অনেক কবিতাতেই কিন্তু তিনি স্পষ্ট করে তুলেছেন বা সংমিশ্রণ ঘটিয়েছেন। কঠিন এবং কোমলের সংমিশ্রণে রচিত তার কবিতাগুলো। এখানে একদিকে যেমন কোমলতা আছে, একদিকে তেমন প্রকৃতির মতোই ক্রূরতাও আছে। তো প্রকৃতির শক্তির কাছে মানুষ স্রোতের মুখে আসলে খড়কুটোর মতো। যেমন সিন্ধু তরঙ্গ কবিতাটি আমি এর আগে আলোচনা করেছিলাম যে সেখানে এই যে পুরী তীর্থযাত্রীদের যে নিমজ্জন, 700 তীর্থযাত্রী মারা গিয়েছিল, সেটি কবিচিত্রকে অনেক বেশি আলোড়িত করেছিল এবং শোকগ্রস্ত করে তুলেছিল। সেই শোক থেকেই কিন্তু তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। তো এখানে দেখো যে প্রকৃতি বিষয়ক একটি বিশেষ কবিতা মানসীর হচ্ছে সিন্ধু তরঙ্গ। তো এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে বঙ্গোপসাগরে প্রবল ঝড়ে পুরী তীর্থযাত্রীর স্টিমার ডুবে যাওয়ায় নারী, পুরুষ, শিশু সহ যারা মারা গিয়েছিল, সেই শক্তি আসলে কবিচিত্রকে বিভ্রান্ত করে তুলেছিল। তো এই বিভ্রান্তি কবিচিত্রের আস্তিক্য বোধকেও কিন্তু পীড়িত করেছিল, যে ঈশ্বরের প্রতি যে তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি তার খানিক পীড়াভাব জেগে উঠেছিল এবং এজন্যই কিন্তু ঈশ্বরের অস্তিত্বকেও কবি জ্বরের বিলাস বলে এই কবিতা উড়িয়ে দিতে চেয়েছিলেন। নাহি তুমি ভগবান, নাহি দয়া, নাই প্রাণ, জ্বরের বিলাস, এটি আসলে কবিচিত্তের ক্ষোভ এবং পরক্ষণে কিন্তু এই ক্ষোভ থেকে কবি তার নিজের চিত্তকে বা তার কবি মানুষকে মুক্তি দিয়েছেন এবং কর্মমুহূর্তেই দেখো কবি উপলব্ধি করেছেন এই শুধু জ্বরের বিলাসই নয়, বিশ্ব প্রকৃতির এই ভয়াল রূপের ভিতর আসলে ঈশ্বরের যে দ্বৈতবাদ বা দ্বৈতবোধ, দ্বৈত সত্তা,
সেটি কিন্তু প্রকাশ ঘটেছে, যে ঈশ্বরের ভাঙা গড়ারই অন্তহীন লীলার প্রকাশ চলছে। এবং সেই অন্তহীন লীলার প্রকাশ কিন্তু খুব সুন্দরভাবে কবি এই কবিতায় নির্মাণ করেছেন। জড় দৈত্য শক্তি হানে মিনতি নাহিক মানে, প্রেম এসে কোলে টানে দূর করে ভয়। এই যে তার ভাবনা, তার নাস্তিক্য বোধের উদয় হয়ে উঠছিল খুব সূক্ষ্মভাবে, সেই ভাবনা কিন্তু পর মুহূর্তেই এই কবিতায় বিলীন হয়ে যেতে আমরা দেখি, যে তিনি আবার ঈশ্বরের যে দ্বৈত সত্তা, সেই দ্বৈত সত্তাকেই কিন্তু উপলব্ধি করছেন। ভৈরবী গান বা আরও যে অন্যান্য কবিতাগুলো আছে প্রকৃতির নির্ভর, সেই কবিতায় কিন্তু আমরা ঈশ্বর এবং প্রকৃতিকে একই সমান্তরালে কবিকে উপস্থাপন করতে দেখি। সেখানেও কিন্তু এই দ্বৈত বোধটি অনেক বেশি সক্রিয় ছিল, যে ঈশ্বরের এবং প্রকৃতির যে কঠিন এবং কোমল রূপ, সেটি কিন্তু খুব সুন্দরভাবে তিনি এই কবিতাগুলোতে নির্মাণ করেছেন। ঈশ্বরের যে সত্যাসত্য স্বরূপ নির্ণয়, সত্য এবং অসত্য, সেই স্বরূপ নির্ণয়ও কিন্তু কবিচিত্রের যে দান্দিকতা, এই যে বললাম যে দ্বন্দ্বময় সত্তা, সেই দ্বন্দ্বময় সত্তাটি বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় এই কবিতাতে, যে একই দেবতার দূত খেলা অনিবার, ভাঙা গড়াময়, চিরদিন অন্তহীন জয় পরাজয়। তো এই যে ভাঙা গড়ার যে সত্তা, সেই সত্তাকেই কিন্তু তিনি প্রতিনিয়ত এই যে প্রকৃতি নির্ভর যে কবিতাগুলো, সেই কবিতাগুলোতে উপস্থাপন করেছেন। তো এই যে মানসিক কাব্যগ্রন্থের যে সার্বিক আলোচনা, এই সার্বিক আলোচনা থেকে আশা করি তোমরা এই মানসিক কাব্যগ্রন্থের যে কবি মানুষ বা কাব্যপ্রবণতা, সে বিষয়বস্তু সম্পর্কে অনেকখানি ধারণা লাভ করেছ। তো এবারে আমরা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা লাভ করব। এখানে এই মানসিক কাব্যগ্রন্থ থেকে আমাদের দুই ধরনের প্রশ্নই আসতে পারে, সংক্ষিপ্ত পাশাপাশি রচনামূলক প্রশ্ন। তো এখানে যে কবির ভাবনা বা কবির এই যে দ্বৈত বোধ, কিংবা আমরা কবির যে প্রকৃতি চেতনা, এই বিষয়ে এই নানা বিভাজনে কিন্তু প্রশ্ন আসতে পারে। কবির প্রেম চেতনার স্বরূপ, তার প্রেম চেতনা কেমন ছিল, তিনি কি এখানে দেহবাদী প্রেমকে বিষয়বস্তু করেছেন, নাকি এটি জড় প্রেম বা স্থূল প্রেম বা কামনা বাসনা কেন্দ্রিক ভোগান্তক প্রেমের ঊর্ধ্বে স্থাপন করেছেন তিনি প্রেমকে, এই বিষয়বস্তু নিয়ে প্রশ্ন হতে পারে। তো এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে বা এই যে তিনটি পর্যায়গুলো মাথায় রেখে তোমরা বড় প্রশ্নের প্রস্তুতি নেবে। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কিন্তু এই যে কবিতা ভিত্তিক প্রশ্ন হতে পারে, যেমন সিন্ধু তরঙ্গ কবিতাটির ভাববস্তু কী ছিল, কিংবা নিষ্ফল কামনা কবিতার বিষয়বস্তু উল্লেখ করো, কিংবা হতে পারে যে সুরদাসের প্রার্থনা কবিতায় কিংবদন্তি কবি সুরদাস সম্পর্কে লেখো বা সুরদাস সম্পর্কে ধারণা দাও। এবং বড় প্রশ্ন হিসেবে তার প্রেম চেতনা, প্রকৃতি ভাবনা, এই যে বিষয়বস্তু বা স্বদেশ ভাবনা, সমাজ চিন্তা সম্পর্কিত এই যে বিষয়বস্তুগুলো আছে, বা আলাদাভাবে কোনো একটি কবিতাকে কেন্দ্র করেও কিন্তু বড় প্রশ্ন হতে পারে, যেমন নিষ্ফল কামনা কবিতাটির ভাববস্তু। বিগত ক্লাসে আমরা অহল্যার প্রতি কবিতাটি পড়েছিলাম। তো এই যে অহল্যার প্রতি কবিতাটি, এই কবিতাটির বিষয়বস্তু কী, বা এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছেন, কোন বিষয়বস্তুকে অবলম্বন করেছেন, এখানে পৌরাণিক সত্যটি কি মূল কথা কিনা, এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু হতে পারে। তো তোমরা এইভাবেই একটি সার্বিক ধারণা নিতে থাকো, এবং এই মানসিক কাব্যটি পুরোটি কাব্য উল্লেখযোগ্য যে কবিতাগুলো আমি পড়েছি, অন্তত এই উল্লেখযোগ্য কবিতাগুলো হলেও তোমাদের পড়তে হবে, এবং যদি সম্ভব হয় সবগুলো কবিতা পাঠ করার চেষ্টা করবে, এবং কবির যে প্রবণতা সে সম্পর্কে কিন্তু তোমাদের মোটামুটি কিছুটা ধারণা হবে। যেহেতু আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবিসত্তা, এটি এত বৈচিত্র্যময় এবং বহুবিচিত্র বিষয়বস্তুকে অবলম্বন করে তার কবিসত্তা আবর্তিত হয়েছে, যে কারণে একটি মাত্র কাব্যগ্রন্থ পাঠ করে কিন্তু তার কবিসত্তা বা কবি মানুষকে জানা আমাদের পক্ষে অসম্ভব। আমাদেরকে পুরো কাব্যগ্রন্থটি আসলে এই যে সবগুলো কাব্যগ্রন্থ, সেগুলো করিয় কমল থেকে শুরু করে একদম শেষ লেখা পুনষ্ট পর্যন্ত সমস্ত কাব্যই কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটি বর্ষে পাঠ করতে হবে। তো যেহেতু এখন তোমাদের মাত্র সাহিত্য পাঠের সূত্রপাঠ, তোমরা প্রথম দিককার যে কবিতাগুলো বা কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো ধীরে ধীরে পাঠ করতে থাকো, তাতেই কিন্তু তোমাদের পরীক্ষায় সফলতা অনেকখানি নির্ভর করে। তো তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং মানসিক কাব্যগ্রন্থ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেগুলো মন্তব্যের ঘরে সেগুলো উল্লেখ করবে। ধন্যবাদ সবাইকে।